নবীন প্রবীণ চিত্রশিল্পীদের মেলবন্ধন তৈরির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করল গ্যালারি মাফা। এ উপলক্ষে চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে প্রবীণ শিল্পীরা বলেছেন, সমাজে শিল্পের আবেদন নানামুখী, তাই নতুনদের শিল্পচর্চায় উৎসাহ দিতে হবে। পরাগ আজিমের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নবীন প্রবীণ চিত্রশিল্পীদের জন্য একটি উন্মুক্ত আশ্রয়স্থল তৈরির স্বপ্ন নিয়ে রাজধানীর লালমাটিয়ায় যাত্রা শুরু করেছে গ্যালারি মাফা। মূল উদ্দেশ্য এমন একটি পরিবেশ গড়ে তোলা যেখানে শিল্পীরা একসাথে কাজ করতে পারবেন। এ উপলক্ষে নন্দিত চিত্রশিল্পী সহ 44 জন শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছে প্রদর্শনী। গ্যালারি মাফার উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন দেশের জনপ্রিয় চিত্রশিল্পীরা। এখন তো অনেক গ্যালারি, প্রচুর গ্যালারির অন্ত নাই। সব গ্যালারিতে আমরা ছবি দিতেও পারি না, কিন্তু মোস্তাফিজের আহ্বানে ছবি না দিয়ে পারিনি, ও আদায় করে ছাড়ে বলে আমার ধারণা। আমরা শিল্পীরা কত জানি বুঝি, কিন্তু গ্যালারিকে যে গুরুত্ব দেওয়া সেটা আমরা কতখানি দিই। বর্তমান সময় হয়তো একটু অন্যরকম, সবাই একটু স্থবির, কিন্তু এটা কেটে যাবে আমি আশাবাদী। এবং আমাদের এই চারুকলা চর্চা, এই যে গ্যালারির চর্চা, এবং এটা অব্যাহত থাকুক। আর্টিস্টরা এবং উইথ অল রেসপেক্ট ক্রিটিকরাও যা লিখতেছে অল এভরিথিং কারেক্ট নো। একটা ক্রিটিকে ভালো লিখে যাবে, আরেকজন অন্যভাবে লিখবে। সুতরাং দেখার ভিতরে যে তফাৎ আছে, অল ভিতরে আন্ডারস্ট্যান্ডিং। গ্যালারি মাফার স্বপ্নদ্রষ্টা শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।